নমস্কার, পিএস রাইডারের প্রথম ভাগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা কিছুটা প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছি সকাল সকাল একটু ঘোরার উদ্দেশ্যে। তো তখন বাজে প্রায় 4:45 ভোর। আর আমরা আপাতত ইচ্ছে আছে বারুইপুরের দিকটায় যাওয়ার। তো আমরা বিটি রোড ধরেছি, এরপরে হেমন্ত সেতু হয়ে কলকাতা স্টেশন হয়ে ইএম বাইপাস ধরবো। ইএম বাইপাস হয়ে যথারীতি আমরা বারুইপুরের দিকে রওনা দেব। আর এই সকালবেলার ওয়েদারটা এত সুন্দর, গরম নেই, কলকাতার এই যানজট নেই, ধুলোবালি নেই, আর এখন অবধি সূর্য উদয়ও হয়নি। রাস্তায় যেতে যেতে সূর্য উদয়টাও দেখতে পাবো। আপাতত বারুইপুরের দিকে যাচ্ছি, এক বন্ধুর সাথে দেখা করব। আর তারপর ওখান থেকে আমরা কোথায় যাব সেটা আপনারা দেখতেই পাবেন। এখনও অবধি কিছু ঠিক নেই, কিন্তু সেটা আপনারা দেখতেই পাবেন। তো আমাদের সঙ্গে থাকুন। তো আমরা বারুইপুরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। তো যেমনটা বলেছিলাম, পথে যেতে যেতে সূর্য উদয়টাও দেখতে পেলাম। এরপর বারুইপুরে নেমে এক বন্ধুর সাথে দেখা করব, তারপর ওখানে চা খেয়ে আড্ডা দিয়ে আবার আমরা রওনা দেব। তো কিছুক্ষণ আগেই বলছিলাম যে কোথায় যাব, দিশাহীনভাবেই বেরিয়েছি আজ। তো যেতে যেতেই ঠিক হলো যে আমরা আপাতত উত্তর 24 পরগনার হাসনাবাদের অন্তর্গত টাকিতে যাব এবং সেখানে গিয়ে কিছু কিছু জায়গা ঘুরব যতটা সময় পাবো। তো আপনারা সঙ্গে থাকুন, যা কিছু সবটাই দেখবেন।
এবার বারুইপুর থেকে ফেরার পালা। তো যেটা বলেছিলাম যে বারুইপুর থেকে আমরা এবার টাকির দিকে যাব। তো টাকির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এবার আমরা বারুইপুর থেকে গড়িয়া হয়ে বাসন্তী হাইওয়ে কানেক্ট করব। তো বাসন্তী হাইওয়ে দিয়ে আমরা হাসনাবাদের দিকে যাব। আরেকটাও রাস্তা আছে, সেটা সায়েন্স সিটির পাশ থেকে একটা রাস্তা বাসন্তী হাইওয়েতে কানেক্ট করছে, কিন্তু আমরা যেহেতু এতটা দূর পৌঁছে গিয়েছি, বারুইপুর চলে এসেছি, তো সেই কারণে গড়িয়া হয়ে আমরা বাসন্তী হাইওয়েতে যাব এবং এরপর আমরা বাসন্তী হাইওয়ে ধরে টাকির দিকে যাব, মানে হাসনাবাদের দিকে যাব। তো আপনারা দেখতে থাকুন। বাসন্তী হাইওয়ে ধরে আমরা প্রায় টাকির কাছাকাছি পৌঁছে গেছি। আর টাকি যাওয়ার পথে এত সুন্দর জায়গাগুলো চোখে পড়ছে, ভীষণ সুন্দর সুন্দর জায়গা, ভীষণ সুন্দর পরিবেশ। এরপরে ইছামতি নদীর পাশ থেকে আমরা এগিয়ে যাচ্ছি। ইছামতির পাশ থেকে এগিয়ে যাওয়ার সময় এত সুন্দর লাগছে জায়গাটা, একদিকে বাংলাদেশ, একদিকে আমাদের ভারত, এত সুন্দর একটা জায়গা। একটা নদীর এপার ওপরে দুই দেশ ভাগ হয়ে গিয়েছে। তো এই ইছামতি নদীর পাশ থেকে রাস্তা ধরে আমরা আপাতত যেখানে যাচ্ছি সেটা হলো গোলপাতা মিনি সুন্দরবন। ভীষণ সুন্দর নাকি এই জায়গাটা, তো দেখা যাক কীরকম, কতটা সুন্দর। আমার তো ভীষণই ভালো লাগছে। তো দেখি গোলপাতা মিনি সুন্দরবনটা কতটা সুন্দরবনের মতন। চলুন তবে যাওয়া যাক। এই দেখুন, কথা বলতে বলতে আমরা গোলপাতা মিনি সুন্দরবনে পৌঁছেও গেলাম। এখানে যেটা হলো সেটা হচ্ছে আমাদের বাইকটা একটা জায়গায় পার্ক করে তারপর ওখানে প্রবেশ করতে হলো, কারণ এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স ছিল এবং তাদের কাছে আমাদের আই কার্ডের প্রুফ জমা করে তারপরে চেকিং হয়ে ওরা আমাদের ওখানে প্রবেশ করতে দিল। যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, তো সেই কারণে বাইরের বাইক হোক বা গাড়ি এগুলো ওরা ওখানে অ্যালাউ করে না। তো যথারীতি পৌঁছে গেলাম গোলপাতা মিনি সুন্দরবনে। এখানে টিকিটের মূল্য 10 টাকা করে। তো আমরা পৌঁছে গেলাম গোলপাতা মিনি সুন্দরবনে এবং ভেতরটা এত সুন্দর জায়গাটা, আর চারিদিকে ম্যানগ্রোভ জাতীয় বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন ধরনের গাছ এইসব রয়েছে, আর পাখির কূজনে ভরা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর সবুজে ঘেরা একটা জায়গা। আর তার পাশ থেকে বয়ে চলেছে ইছামতি নদী। জায়গাটা এত সুন্দর, না আসলে হয়তো বুঝতেই পারতাম না। তো আপনারাও আসতে পারেন এখানে এবং কিছুটা সময় নিয়ে ঘুরে যেতেও পারেন, আশা করি ভালোই লাগবে। তো এই গোলপাতা মিনি সুন্দরবনের মধ্যে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে, তো সেখান থেকে পুরো এই অরণ্যটাকে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর পাশ থেকে বয়ে চলেছে ইছামতি নদী। এই নদীরই প্রাচীনকালে নাম ছিল যমুনা ইছামতি, তো লোকমুখে শুনলাম। এবং এই টাকিকে ঘিরে অনেক ইতিহাসও জড়িয়ে রয়েছে। পথে যেতে টাকি রাজবাড়িটাও একবার ঘুরে নেব। চলে এসেছি টাকি রাজবাড়িতে, আর এখানে একটা প্রবেশ মূল্য ধার্য রয়েছে, সেটা হলো 20 টাকা করে প্রবেশ মূল্য। এবং
উনি যিনি ছিলেন গেটকিপার, উনি এত ভালো একজন মানুষ, ভীষণ ভালোভাবে আমাদের সাথে কথা বললেন, আমাদেরকে পুরো রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখালেনও, এবং ওখানের অনেক রকম গল্পও শুনলাম আমরা। এখানে নাকি একসময় 101খানা বলি চড়ানো হতো, এবং সেই বলির যে খাড়া, দুটো খাড়া, সেটাও ওখানে রাখা রয়েছে। এবং এখানে দেখতেই পাবেন একটি দুর্গা মূর্তিও রয়েছে, এবং এই দুর্গা মূর্তি বরাবর এখানে পুজো হয়ে আসছে। এবং রাজবাড়িটা ছোটোখাটো একটা জায়গা হলেও ভীষণ সুন্দর, কিন্তু ভীষণ সুন্দর, চারিপাশটা সুন্দরভাবে সাজানো এবং নীরবতায় ভরা, ভীষণ সুন্দর একটা জায়গা। তো টাকি রাজবাড়ি ঘুরে নেওয়ার পর এবার আমরা বাড়ি ফিরব, বাড়ি ফেরার পালা হয়েছে এবার। জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা ছেড়ে যেন বেরিয়ে আসতেই ইচ্ছে করছিল না। এবং এখানে আরও অনেক ঘোরার জায়গা রয়েছে, আমাদের হাতে সময় প্রায় ছিল না, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো একটা জিনিস যেটা আমার সবসময় ভালো লাগে, সেটা হলো কোনো কিছু প্ল্যান ছাড়াই হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে, রাস্তায় বেরিয়ে একটা প্ল্যান করে এখানে বা ওখানে কোথাও যাওয়া যায়। তো সেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, মজার লাগে। তো আজ ব্লগে সেটাই দেখালাম। এরপরে আরও নিত্য নতুন বিভিন্ন ব্লগ আসবে, আপনারা পাশে থাকবেন আমাদের। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং এই পিএস রাইডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরও যাতে অন্যান্যরা এই ভিডিওগুলো দেখতে পারে, এই ব্লগগুলো দেখতে পারে, এবং আপনারাও যাতে বিভিন্ন জায়গায় যেতে পারেন, কোথায় কীরকম কতটা জায়গা সুন্দর, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেসব আমরা তথ্য দেব অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার, এটা তো হতেই পারে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আবার একটি অন্য ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।